হ্যালো বন্ধুরা, ভারতের নির্বাচনে কিভাবে ঘুরে দাঁড়ালো কংগ্রেস? আসলে কংগ্রেসের মূল লক্ষ্য কী ছিল? কংগ্রেসের যে এত আসনে জয়ী হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী ছিল, এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে 139 বছরের পুরনো দল কংগ্রেস। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হলেও নজর কেড়েছে কংগ্রেস। ভারতের একসময় সবচেয়ে বড় এবং পুরনো এই দলটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে আবারও উঠে দাঁড়িয়েছে দলটি, যার বড় কৃতিত্ব দলটির তরুণ নেতা রাহুল গান্ধীর। 2024 সালের লোকসভা নির্বাচনে 99 আসনে জয়ী হয়েছে কংগ্রেস। শেষবার কংগ্রেস আসনের নিরিখে 3 সংখ্যা পার করেছিল 2009 সালে। সেই বছর 206 আসনে জয়ী হয়েছিল। এরপর বিগত 2 লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে দারুণ ফল করেছিল, সেখানে ক্রমাগত অবনতি হয়েছিল কংগ্রেসের। 2014 সালের লোকসভা নির্বাচনে মাত্র 44টি আসন এবং 2019 সালের নির্বাচনে 52টি আসন পেয়েছিল দলটি। যে হিন্দু বলয় থেকে ভোট হারিয়েছিল 2024 সালের নির্বাচনে, সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছে কংগ্রেসের। পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকটা। এই আসনে জয় হয়েছে, এমনকি নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটও একটি আসন ছিনিয়ে নিতে পেরেছেন কংগ্রেস। এছাড়া পাঞ্জাবেও তুলনামূলকভাবে ভালো ফল করেছে কংগ্রেস। রাজ্যটির শাসক দল 3টি আসন পেয়েছে, সেখানে কংগ্রেস জয়ী হয়েছে 60টি আসনে। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপি একার পক্ষে সরকার গঠন করার সুযোগ নেই এবারের আসরে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে বলেছেন, আমরা জোটের বৈঠকে চন্দ্রবাবু আর নাইডুর তেলেগুর দেশ পার্টির সাথে এবং নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করব। এদিকে রাহুলের নেতৃত্বে কংগ্রেস উঠে আসায় রাহুলের প্রশংসা করছে তারই বোন প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, রাহুল গান্ধীর প্রেম, সত্য এবং উদারতার সঙ্গে লড়াই করেছেন। সবার চেয়ে সাহসী নেতা তিনি আরও বলেছেন, মিথ্যার অপ্রতিরোধ্য প্রচারে শিকার হওয়া সত্ত্বেও রাহুল কখনোই দমে যায়নি এবং সত্যের জন্য লড়াই চালিয়ে গেছে। এবারের ভারতের লোকসভা নির্বাচনে মোটামুটিভাবে একক কোনো সরকার গঠন করতে পারতেছে না কোনো দলই। যদি কোনো সরকার গঠন করতে হয় তাহলে কোনো একটা জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হবে। গতবারে যেমন 2019 নির্বাচনে যেমন বিজেপি একাই সরকার গঠন করার জন্য সক্ষম ছিল, এবার সেই বিজেপির পক্ষেই সেই সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। তাদেরকে সরকার গঠন করতে হলে যে কোনো জোটকে নিয়ে করতে হবে, কেননা ভারতের সরকার গঠন করার একটা নিয়ম আছে। সেখানে তাদের ভোট বা আসনে জয়ী হতে হবে 272টি আসন, কিন্তু কোনো জোটই একার পক্ষে এই 272টি আসনে জয়ী হতে পারেনি। এজন্য তাদেরকে জোট নিয়ে সরকার গঠন করতে হবে।